উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে সুস্থ হায়াত দিয়েছেন। গত জুমা থেকে এ জুমা পর্যন্ত হায়াতটা দীর্ঘ করে দিয়েছেন। গত জুমা আমাদের শেষ জুমা হতে পারত। আজকের দিন পর্যন্ত যিনি হায়াত বাড়িয়ে দিলেন তিনি কে? আল্লাহ। সেই রবের দরবারে শুকরিয়া জানাই। এটা আমাদের জন্য বোনাস দিয়েছে। তো তিনি চাইলে এর মধ্যে আমাদের ডেকে নিতে পারতেন। গত এক সপ্তাহে বাংলাদেশে মানুষ মারা গেছে না? হ্যাঁ, আচ্ছা। তো মানুষ যে মারা গেছে এরা কি জানতো মারা যাবে? যে আমাদেরকে যে ওই লিস্টে রাখলেন না, এজন্য আপনি বেশি করে নফল নামাজ পড়ছিলেন, 2-4-5টা রোজা রাখছিলেন, আবেদন করছিলেন আল্লাহ এই সপ্তাহ আমার নিও না, এরকম কিছু করছেন। তার মানে কোনো আবেদন ছাড়াই আপনাকে আল্লাহ তাআলা এক সপ্তাহ চান্স দিলেন বাড়তি। এজন্য আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি। এই আগস্টের 6 তারিখকে 36শে জুলাই বলা হয়, কারণ আগস্টের সাথে বাংলাদেশের একটা মানুষের দূরত্ব আছে, এই জন্য এটারে জুলাই বলে। যাই হোক, এই মাসে অনেক ভাইয়েরা জীবন দিয়েছেন বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, আইনের পরিবর্তনের জন্য, বন্ধ ব্যবস্থার পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। কিন্তু আমরা সেই জীবন দেওয়ার পরেও বন্দোবস্তের পরিবর্তন পাইনি, বরং লোকের পরিবর্তন হয়েছে। আগে 5 টাকা নিলে এখন 10 টাকা নেয়, ঠিক কিনা? আছে না? এগুলা কিন্তু শহীদদের আত্মারা মনে করি আমি কষ্ট পায়। কারণ এত জীবনের পরেও যদি আমাদের পরিবর্তন না হয়, ভবিষ্যৎ বাংলাদেশ যখন কোনো ক্ষতিগ্রস্ত হবে তখন তরুণ সমাজ আর জীবন দিতে চাইবে না, যে এই দেশের জন্য জীবন দিয়া লাভ নাই, কারণ বদলায় না, ঠিক কিনা? এজন্য আমরা পরিবর্তন চাই। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দিন, আমিন। আমরা তো এমন সময় জুমার নামাজ আদায় করছি যে সময় ভারতের মসজিদগুলা থেকে মাইক খুলে ফেলতেছে। আপনারা দেখছেন অনেক মসজিদ থেকে প্রতি সপ্তাহে অনেক জায়গা থেকে মাইক খুলে ফেলতেছে। কলকাতার একজন আলেম আছেন, আমার খুব ক্লোজ মানুষ, গতকাল দেখলাম লিখলেন যে এভাবে প্রায় দিন বিভিন্ন জায়গার মসজিদগুলা থেকে মাইক খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো মুসলমানদের উপর জুলুম। আল্লাহ পাক ধৈর্যশীল, তিনি ধৈর্যশীল, তিনি দেখেন, সময় দেন, কিন্তু আল্লাহ পাক যাকে ধরেন তাকে আর ছাড়েন না, ঠিক কিনা? এজন্য আমরা যারা মনে করছি এখন আমার ক্ষমতা আছে, চেয়ার আমার, নেতা আমি, আমাকে বলার কেউ নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই, কেউ ধমক দেওয়ার নাই, একজন দেখার আছে, তিনি কে? আপনার এই শক্তি সামর্থ্য থাকবে না। এজন্য আমার এই কথা শুনে মনে কষ্ট পাইয়েন না, হুজুর তো আমার বিরুদ্ধে আজকে কইয়া গেল, মনে কষ্ট পাইয়েন না, এই শক্তি থাকবে না আপনার। অতএব শক্তি থাকতে ওই শক্তিটা আল্লাহর জন্য ব্যবহার করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে আজকে তেলাওয়াত করেছি। আমরা এই আয়াত থেকে কিছু কথা শুনবো। আল ইমরান, ইমরানকে নিয়ে, ইমরানের বংশধর, এই নিয়ে আমরা যেহেতু বিভিন্ন সূরার আলোচনা করতে গিয়ে আমরা কথা বলেছি, যেহেতু এই সূরাগুলো অনেক বড় বড় সূরা, এক সূরার ভিতরে অনেক শানে-নুজুর, অনেক আলোচনা আছে, এজন্য আমরা নামকরণ নিয়ে কথা বলবো না। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা সেদিকে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ পাকের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের দূরত্ব, সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য, খোদা ভীরুদের জন্য। আল্লাহ বললেন, বান্দারা তোমরা জান্নাতের দিকে দৌড়াও। মানুষ কখন দৌড়ায়? যখন মানুষের পেরেশানি বেশি থাকে, তাড়াহুড়া বেশি থাকে, জরুরত বেশি থাকে, তখন দৌড়ায়, ঠিক কি না? আপনারা যারা মুরব্বী আছেন, মুরব্বীরা কি কখনো সাধারণত কোনো কাজে দৌড়ান না? কিন্তু যদি বিমান চলে যায়, যে আমি আস্তে আস্তে জ্যামে পড়ছি, বিমান চলে যাবে, আমার ইমিগ্রেশনের টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন দাঁড়ায় থাকবেন না দৌড়াবেন? একটু দৌড়ানোর চেষ্টা করবেন, তাই না? তাহলে মানুষ কখন দৌড়ায়? যখন স্বার্থটা বেশি হয় তখন মানুষ দৌড়ায়, অন্যথায় মানুষ দৌড়ায় না। মানুষ যখন বড় কোনো স্বার্থ হাসিল করতে যায় তখন দৌড়ায়। যেমন ধরুন, প্রধানমন্ত্রী দৌড়ায় না,
সেনাপ্রধান দৌড়ায় না। এই সমস্ত সম্মানী লোকেরা পুলিশ ধরতে গেলেও দৌড় দেয় না, কারণ এদের সাথে দৌড় দেওয়াটা যায় না, ঠিক কি না? কিন্তু বাড়িতে আগুন লাগছে, এখন দৌড় দেবে কি দেবে না? দিবে। তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে হবে। গরজটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার গরজ। আর যে আগুনকে আল্লাহ পাক বলেছেন নারুল্লাহ, আল্লাহর আগুন। আগুন তো সবই আল্লাহর, কিন্তু সব আগুন আল্লাহর হলেও আল্লাহ পাক যখন তার সাথে তাল্লুক করে কোনো কিছুকে ব্যবহার করে, তখন বুঝতে হবে এটা যেন তেন আগুন নয়। আমরা যে আগুনের মধ্যে রান্না বান্না করি এটাও আল্লাহর আগুন, কিন্তু এই আগুনকে আল্লাহ পাক আল্লাহর আগুন বলে সম্বোধন করে নাই। তার মানে এটা ব্যবহার উপযুক্ত আগুন। এই আগুনের ধারে কাছেও যাওয়া আমাদের সম্ভব হয় না। অথচ আল্লাহ বললেন নারুল্লাহ, আল্লাহ যেমন মহান তার আগুনও মহান, আল্লাহ যেমন বড় তার আগুনও বড়। আল্লাহর আগুন এটা। ওই আল্লাহর আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আমাদের বাবার বাড়ি হলো জান্নাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ পাক রাখছেন কোন জায়গায়? জান্নাতে। তাহলে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ বানায়া রাখলেন, সেখান থেকে কোনো এক কারণে ঘটনাক্রমে দুনিয়ায় আসলেন। বাবা আদম আলাইহিস সালাম আবার কোথায় যাবেন? জান্নাতে। তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাবার বাড়ি যেতে হবে, পৈতৃক ভিটা আমাদের জান্নাত, ওই জান্নাতে যেতে হবে। ওই জান্নাতে যাওয়ার স্বার্থটা পৃথিবীর সকল স্বার্থের বড় স্বার্থ। আচ্ছা ভাইরা, জান্নাতে আমাদের যেতে হবে, তাই না? জান্নাতে কি যেতে হবে? বিষয়টা কি এরকম, জান্নাতে যেতে হবে নাকি যেতেই হবে? কোনটা? মনোযোগিতা না থাকলে কথা বোঝা যাবে না। জান্নাতে যেতে হবে না যেতেই হবে? না গিয়ে আমার আর রাস্তা নাই, তো না গিয়ে আমার কোনো উপায় নাই। জাহান্নামের আলোচনা আজকের আলোচনার বিষয় নয়। এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য আমাদের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। কারণ জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ পাক আরো বলেন কোরআনুল কারীমে, এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো মানুষের উপরের চামড়া পোড়ায় আগে, জাহান্নামের আগুন আগে হৃদয়ে ধরে, আগে ভিতরে লাগে। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হবে। এই স্বার্থ এত বড়, এই স্বার্থটাকে এত প্রাধান্য দিয়েছেন নবী আলাইহিস সালামগণ। অন্যান্য নবীগণ নয়, কেবল আমাদের নবী পর্যন্ত এই স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ার সকল ইজ্জত সম্মান সব কোরবান করেছে, ঠিক কিনা? বাংলাদেশের যত নেতা আছে দেখবেন, বড় বড় নেতারা রিমান্ডে গেছে, মাইর খাইছে, পুলিশের পিটানি খাইছে, বহুত কিছু খাইছে। খাইছে না খায় নাই? খাইয়া তারপরে নেতা হয়েছে। এই পিটানি খাওয়াকে সে মান সম্মানের কারণ মনে করে না। কারণ যত বড় বড় পিটানি খাবে তত বড় বড় নেতা, বড় বড় চেয়ার, বড় এমপি, বড় মন্ত্রী, ঠিক কি না? তাহলে রাস্তায় মাইর খাওয়া, বিরোধী দলের লোকেরা গালিগালাজ করতেছে, আপনাকে অপবাদ দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, এই সব কিছু আপনি সহ্য করেন, আপনি জেলে যান কেন? এটাকে আপনি প্রেস্টিজ ইস্যু মনে করেন না, কারণ এর পেছনে আপনার বড় নেতৃত্ব, বড় চেয়ার আছে, ঠিক কিনা বলেন? তাইলে দুনিয়ার বড় চেয়ারের জন্য আপনি এই জুলুম নির্যাতন সহ্য করতে রাজি আছেন, গালি খাইতে রাজি আছেন, মাইর খাইতে রাজি আছেন, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য বান্দা মাইর খাইতে রাজি নাই। ও মুসলমান ভাইরা, অথচ জান্নাতে যাওয়ার স্বার্থটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেছেন? বিশ্ব নবী দাওয়াতি কাজ শুরু করলেন গোপনে গোপনে। কত বছর গোপনে দাওয়াতি কাজ করলেন, তারপরে কিছুটা ওপেন করা দাওয়াতি কাজ করা শুরু করলেন। মায়ের আসা শুরু হলো, জুলুম আসা শুরু হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে ভেবেছিলেন সেখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তারা হয়তো আমাকে সহযোগিতা করবে, তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, অন্তত অনেক বছর মাইর খাইলাম, এবার কিছুটা সান্ত্বনা পাবো। মক্কা থেকে তায়েফে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো করুণ পরিস্থিতির মুখোমুখি হলেন। ও মুসলমান ভাইরা, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আপনার মতো মানুষ যিনি এলাকার মেম্বার, আপনি জানি যিনি চেয়ারম্যান, আপনি যিনি মসজিদের মোতাওয়াল্লি, আপনারে কেউ যদি পেছন থেকে বলে পাগল, আপনি হয়তো বলবেন এই সমাজে আমি আর থাকবো না যেখানে আমার সম্মান নাই। আপনার মতো একজন এমপিকে কেউ যদি জুতা মারে, আপনি সেখানে হয়তো আর থাকবেন না, আমার এমপিগিরির দরকার নাই, আমি প্রয়োজনে এলাকা ছেড়ে দেব, যেখানে সম্মান নাই সেখানে আমি নাই, ঠিক কি না? কিন্তু বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা, কার পরে?
আল্লাহর নবী কে, তার কি পরিচয়, এটা বলবার মতো শব্দ আমাদের ডিকশনারিতে নাই। কি দিয়ে তাকে সম্মানিত করব? শুধু এতটুকু বলতে পারি, তার মর্যাদা আল্লাহর পরে, যিনি আল্লাহর পরে এত বড় মহামানব, সকল রাসূলের যিনি নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর যিনি নবী, ওই মহামানবের মতো মানুষ তিনি রাস্তায় হেঁটে যাচ্ছেন। আরবের লোকেরা ছোট্ট বাচ্চাদেরকে হাতে পাথর দিয়ে লেলিয়ে দিল। ও আরবের বালকেরা, ও আরবের শিশুরা, ওই যে একটা পাগল যায়, তোমরা পিছর দিয়ে পাথর মারতে থাকো আর পাগল পাগল বলে তোমরা তারে দৌড়াও। বিশ্ব নবী আল্লাহর জান্নাতের পথে হাঁটে আর পেছন থেকে পাগল বলে দৌড়ায়। আল্লাহর নবী কি বলেছিলেন আমি আর দাওয়াতি কাজ করব না? বলছিলেন? চিন্তা করে দেখেন ব্যাপারটা, দুনিয়ার কোন স্বার্থ? তিনি কি প্রেসিডেন্ট হওয়ার জন্য এই কষ্ট করেছিলেন? মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য করেছিলেন? শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর যে আমানত, মানুষকে সত্যের দিকে ডেকেছেন, এটার জন্য এত বড় মহামানবকে পাগল পাগল বলে চিৎকার করেছে মানুষ। ও মুসলমান ভাইয়েরা, সমাজে যারা নিচু শ্রেণী, সামাজিক বিচারে আমরা সবাই তো আসলে সমান। আল্লাহ পাক এক একজনকে এক এক জায়গায় এক এক পজিশনে আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক পরিবারে পাঠাইছেন, কিন্তু আসলে মানুষ হিসাবে আমরা সবাই সমান। তারপরেও সামাজিক বিচারে যারা একটু নিচু ক্লাস, যেমন ধরুন অর্থ সম্পদ কম আছে, এরা কোথাও কারোর থাপ্পড় খাইলেও প্রেস্টিজ ইস্যু মনে করে না, আমি এটা খাইতেই পারি এমন মনে করে। কিন্তু আল্লাহর নবীর মতো মহামানব, তাকে মানুষ পাগল বলেছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, এমন ভাবে পাথর মেরেছে, 1-2 ফোঁটা রক্ত নয়, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতার সাথে, রক্ত যেহেতু কিছুটা আঠালো, পায়ের জুতার সাথে আল্লাহর নবীর কদম মোবারক পিষ্ট হয়ে গেছে, লেগে গেছে। ও মুসলমান ভাইয়েরা, তাহলে বুঝতে হবে জান্নাতে যাওয়ার স্বার্থ কত বড়। ওই স্বার্থের জন্য রাসূল মানুষের আঘাত সহ্য করেছেন, গালি সহ্য করেছেন, পাথর সহ্য করেছেন, প্রয়োজন বোধে হিজরত করেছেন, প্রয়োজন বোধে আত্মীয় স্বজন ছেড়েছেন। এরপরেও তারা জান্নাতে যাওয়ার পথের এই রাস্তা বন্ধ করে নাই, পথে চলা বন্ধ করে নাই। আল্লাহ পাক বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত আসমান এবং জমিনের দূরত্ব, আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আমরাও তো জান্নাতের দিকেই দৌড়াই, জান্নাতে যাওয়ার জন্যই তো মসজিদে এসেছি। কিন্তু ব্যাপার হলো, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিয়দাংশ আপনাদের সামনে উপস্থাপন করে যে গরজটা বুঝাইলাম, আপনার আমার সেই গরজ আছে কিনা? আমার শব্দটা বুঝেন কিনা? আপনি গরজ বুঝেন? আমরা বলি না তার গর্জ নাই কাজের, মানে কি গুরুত্ব নাই। এখন প্রশ্ন হলো, আমরা যে জুমার নামাজ আদায় করতে আসলাম নিশ্চয়ই জান্নাতে যাওয়ার আশায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরজের মতো আমাদের গরজ আছে কিনা, এটা হলো বিষয়। জান্নাতে যাওয়ার গরজ সবার চাইতে বেশি থাকতে হবে। A+ পাওয়ার জন্য পোলাপান ঘুম কামাই করে, অনেক সময় ঘুমায় না, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো দরকার, পর্যাপ্ত বেড়ায় না, পর্যাপ্ত খেলাধুলা করতে পারতো, পর্যাপ্ত খেলাধুলা করে না, BCS পরীক্ষায় পাশ করবার জন্য শখ আহ্লাদ এগুলাকে পরিত্যাগ করে, আমাকে BCS এ পাশ করতে হবে, ওইটা পাশ করলে সব হয়ে যাবে, ঠিক কি না? ও মুসলমান ভাইয়েরা, অথচ আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু একটুখানি বিপদে পড়ার পরে আমি আর নামাজ পড়ি না। আমি সফরে রওনা হলাম, গাড়িতে উঠেছি, গাড়িওয়ালা গাড়ি ব্রেক দেয় নাই, আমারও জোহরের নামাজ হয় নাই, গাড়িওয়ালা ব্রেক দেয় নাই, আমার আসরের নামাজ হয় নাই। এই চিত্রের সাথে সম্পর্ক আছে আমাদের 90% উপরে মুসলমান। নামাজ পড়ে, তবে ড্রাইভার ব্রেক না দিলে আর নামাজ পড়ে না। নামাজ পড়ে, বিমানে উঠলে আর নামাজ পড়ে না। নামাজ পড়ে, তবে বিয়ের দিন মেকআপ নষ্ট হয়ে যাবে তাই নামাজ পড়ে না। আছে না নাই? তাইলে আপনি নামাজ পড়েন কিন্তু জান্নাতে যাওয়ার গর্জ কম, টাইম পাইলে পড়েন, না পাইলে পড়েন না। আপনি হুজুরের পক্ষে আছেন, রাসূল বলেছে হুজুরের লগে সম্পর্ক রাখো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজলিসে বসো, না হয় আলেমকে ভালোবাসো। এই 4 কাতারের বাহিরে 5ম কাতারে যেও না, তোমার ধ্বংস অনিবার্য। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা জান্নাতে যাইতে চাইলে আলেমের সাথে তোমার সম্পর্ক রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে।
কোনো না কোনোভাবে। রাসূল বললেন জান্নাতে যাইতে চাইলে আলেম হতে হবে, না হয় ছাত্র হইতে হবে, না হয় আলেমের মজলিসে বসতে হবে, না হয় আলেমরা মহাব্বত করো, না হয় দাওয়াত দিয়া খাওয়াও, কোনো না কোনোভাবে বন্ধুত্ব করো, সম্পর্ক থাকতে হবে আলেমের সাথে। হ্যাঁ, আপনি আলেমের সাথে সম্পর্ক ভালো রাখেন, কিন্তু যেই সপ্তাহে হুজুর আমনের বিরুদ্ধে কথা কইল, আপনি মসজিদ থেকে বের হইয়া 10 জন নিয়ে কোরাম করলেন, হুজুরের আজকের কথাটা ভালো হয় নাই, একখান ঠেলা দে, চাকরি কেমনে করে দীক্ষা দিমু। তাইলে হুজুরের লগে সম্পর্ক আছে। যখনই হুজুর আপনার পীরের বিরুদ্ধে কইছে, আপনার দলের বিরুদ্ধে, আপনার স্বার্থের বিরুদ্ধে কইছে, তখন হুজুরের লগে আমার সম্পর্ক নাই। তার মানে জান্নাতে যাওয়ার চাইতে দুনিয়ার স্বার্থের গরজ আমার বেশি, জান্নাতে যাওয়ার চাইতে টাকার গরজ আমার বেশি, জান্নাতে যাওয়ার চাইতে বাড়ি গাড়ি করার গরজ বেশি। আপনি সুদ ঘুষ খান না, 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে খান না, ঠিকই 50,000 টাকা দিলে খান। অল্প খান না, কিন্তু বেশি হইলে খান। অল্পতে মিছা কথা কন না, কিন্তু স্বার্থ বড় হইলে মিছা কথাও কন। তাইলে জান্নাতে যাওয়ার স্বার্থের চাইতে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার গরজ আমাদের বেশি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গরজের চাইতে, সব গুরুত্বের চাইতে জান্নাতে যাওয়ার গুরুত্ব বেশি দিয়েছেন, ঠিক কি না? এখন প্রশ্ন হলো ভাইরা, জান্নাতে যাওয়ার গুরুত্ব কেন বেশি দেব? আল্লাহ কয় কা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার সমান। আচ্ছা প্রিয় ভাইরা বলেন দেখি, যেই কোনো আয়তক্ষেত্র বুঝেন আপনারা? যারা একটু পড়াশোনা করছেন তারা বুঝেন। কেমন? যেটার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, এটার কি বলে? আয়তক্ষেত্র বলে, তাই না? তাহলে প্রস্থ মানে কি? ছোট অংশ। দৈর্ঘ্য মানে বড় অংশ। আচ্ছা, প্রস্থ এবং দৈর্ঘ্য এটার কোনো অনুপাত কোনো বইয়ে দেয়া আছে? নাই। তার মানে হলো এমনও হতে পারে দৈর্ঘ্য 1 কিলোমিটার, প্রস্থ এটা 300 মিটারও হইতে পারে, 400 মিটারও হইতে পারে, 800 মিটারও হতে পারে। তাহলে প্রস্থের তুলনায় দৈর্ঘ্য কত বড় হবে এটার কোনো অনুপাত কোনো কিতাবে কোনো বইয়ে নাই। যেমন আমাদের এই মসজিদটা, এটার দৈর্ঘ্য যদি হয় 100 হাত, এটার প্রস্থ আছে ধরেন 40 হাত। কিন্তু কোনো কোনো মসজিদ আবার জায়গা কম, এটার প্রস্থ কম, দৈর্ঘ্য অনেক বেশি। এখন আমি এই কথাগুলা কেন বললাম? অর্থাৎ প্রস্থ থেকে দৈর্ঘ্য যে কত বড় হবে এটার কিন্তু কোনো মাপ নাই, অনেক বড় হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ওই জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত হাঁটার জিনিস নয়, এত বড় স্বার্থের জন্য হাঁটলে চলবে না। ওদিকে দৌড়াও। কেন দৌড়াইবা? কোন জান্নাত সেটা কত বড়? আল্লাহ পাক বললেন জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের দূরত্বের সমান। তাইলে এটা যদি প্রশস্ততা হয় তাইলে জান্নাতের দৈর্ঘ্য কত? সুবহানাল্লাহ। আল্লাহ ওইটা বলে নাই, আল্লাহ এটা বলে নাই। এখন তাইলে এটা কত বড় হবে? আসেন আমরা আইডিয়া করি। আল্লাহ যেমন মহান সেটা হবে তেমন মহান। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বড় সেটার আয়তন হবে তেমন বড়। আল্লাহ যেমন তার গিফটটাও হয় তেমন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে জান্নাতের দিকে দৌড়াও। এজন্য দুনিয়ার কাজের চাইতে আখিরাতের কাজের গুরুত্ব গর্জব বেশি থাকতে হবে। আপনি যদি আখিরাতের কাজের দিকে হাঁটেন, সুবিধা পাইলে নামাজ পড়েন, সুবিধা না পাইলে পড়েন না। সুবিধা মতো হইলে রোজা রাখেন, কিন্তু গ্যাস্ট্রিক দেখা দিলে আর রোজা রাখেন না। আপনি মন চাইলে জাকাত দেন, কিন্তু যখন দেখছেন জাকাত বেশি চলে আসছে, তখন চিন্তা করছেন এত টাকা দিলে আমার টাকা পয়সা কমে যাবে, তখন আর দেন না। অর্থাৎ স্বার্থ, সুবিধা মতো ইসলাম মানি, সুবিধা মতো না হইলে ইসলাম মানি না। এই চিত্র আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? হ্যাঁ, এই যে আমরা মসজিদে আসছি, মসজিদে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কি নাজিল হয়? সাকিনা নাজিল হয়। এজন্য মসজিদে আসলে দেখবেন দারুণ ঘুম আসে, ঠিক কি না? কে কে ঘুমায় এগুলা কিন্তু ইমাম সাহেব দেখে, আসেনি? একদম প্রতি কথার জবাব দিতে হবে, ঘুম টুম চলবে না। এটা ক্লাস মনে করতে হবে। একদম আলোচনার শুরু থেকে থাকতে হবে শেষ পর্যন্ত। আপনি প্রতি সপ্তাহে নতুন কিছু পাবেন, আপনার কিছু জ্ঞানের খোরাক হবে। কিন্তু আপনি জিমা জিমা শুনলে তো বুঝবেন না। আছে না কিছু লোক অর্ধেক কথা শুনে আর অর্ধেক শুনে না, কয় এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। মানে পড়াটা এমনি পড়ছে আর কি, কোথায় গিয়া থামতে হবে জানে না। এজন্য ওয়াজের এই জিমায় জিমায় পড়লে কোথায় ফুল স্টপ কোথায় নন স্টপ এটা না বুঝলে ওয়াজের অর্থ ভুল হবে, তখন দোকানে বসে বসে সমালোচনা করবে। এজন্য কথা শুনতে হবে মন দিয়ে। প্রিয় মুসলমান ভাইয়েরা,
তাহলে এই জান্নাত কার জন্য? আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত হলো মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় পায় জান্নাত তাদের জন্য। ও মুসলমান ভাইয়েরা, আমরা জনসম্মুখে সবাই ভালো মানুষ, ফেসবুক শরীফে কোনো খারাপ মানুষ নাই, সবাই সুন্দর সুন্দর আয়াত পোস্ট করে, নীতি নৈতিকতার কথা পোস্ট করে, কিন্তু ঘরে বউ পিডায়, আসেনি? তাহলে ফেসবুকে আমরা সবাই ভালো মানুষ, কিন্তু ঘরে ভালো মানুষ না। আমরা পাবলিক প্লেসে ভালো মানুষ, কিন্তু আমরা ইনডোরে ভালো মানুষ না। আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। তাহলে যারা আল্লাহকে ভয় করে তারা আউটডোরেও অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে, যারা আল্লাহকে ভয় করে তারা ইনডোরেও বেঁচে থাকে। যারা আল্লাহকে ভয় করে না তারা আউটডোরে মানুষের চোখ থেকে বাঁচার জন্য অপরাধ থেকে বেঁচে থাকে, কিন্তু ইনডোরে বেঁচে থাকে না। তাহলে প্রকৃত মুত্তাকি তারা যারা পুলিশের ভয় ছাড়াও দুর্নীতি করে না, দুর্নীতি দমন কমিশনের ভয় ছাড়াও ঘোষ নেয় না, সুদ খায় না, মানুষের উপর জুলুম করে না, তারাই হলো প্রকৃত মুত্তাকি। আপনি সরকারি দলে থাকা অবস্থায় আল্লাহরে ভয় করতে পারেন না, এখন চান্স আছে তো অপরাধ করার, জুলুম করার, জমি দখল করার, এটা দখল করার, ওইটা দখল করার, গার্মেন্টস দখল করার চান্স আছে। এখন আপনি একদম বেপরোয়া, যখন ক্ষমতার থেকে আপনি চলে গেলেন, এবার আপনি মসজিদে ধরা দিছেন। আগের জুলুম জালেম সরকারের বহুত লোক এরকম আল্লাহর ওলি এখন হয়েছে না, কয় হুজুর সাইরা দিছি, ভালো হয়ে গেছি। তো এতদিন ভালো হন নাই কেন? এতদিন ভালো হন নাই কেন? এখন ভালো হয়েছেন কি বিপদে পইরা, নাকি আপনি ভালো অরিজিনাল মন থেকে হয়েছেন? এইটাই হলো উইদ্দাত লিল মুত্তাকিন। চান্স থাকার পরেও আমি জুলুম করব না, সুযোগ থাকার পরেও আমি অন্যায় করব না, সুযোগ থাকার পরেও গরিবের উপর আমি অত্যাচার করব না, এটার নাম হলো মুত্তাকি। আপনি সুযোগ হারাই এটা কয়ে তো লাভ নাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এক গল্প বলছিল, মজার গল্প, যে আমরা দান করার ক্ষেত্রে কত কিপটা। এক লোক তার একটা রুটি নিয়ে গেছে এক কাক, এখন রুটিওয়ালাও দারুণ কিপটা, কাকরে ঢিল মারে। তো কাক এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ দৌড়াইতে দৌড়াইতে কাকও ক্লান্ত হয়ে গেছে। এখন নদীর ধারে গিয়া বসছে এক গাছের ঢালে, আর সেখানে গিয়েও বেটা ঢিল মারছে। এখন কাক চিন্তা করছে, না আমি আর পারলাম না, নদী পাড়ি দিব, তারপরও আমি রুটি ছাড়বো না। এবার রুটিওয়ালা কয়, যা ফি সাবিলিল্লাহ। আপনি কখন ফি সাবিলিল্লাহ কইছেন? এটা কি আল্লাহ দেখে না? ফি সাবিলিল্লাহ কখন কইছেন? এখন আর সাঁতরাইয়া নদী পাড়ি দিতে পারবেন না, এই জন্য যে আপনি ফি সাবিলিল্লাহ কইছেন। আল্লাহ কি বুঝে না? এজন্য আপনার ক্ষমতা বৈভব থাকার পরেও আপনি জালেম হবেন না, তাহলে আপনি মুত্তাকি। কিন্তু সকল চান্স হারাইয়া এখন আর রাস্তা নাই, মসজিদে গেলে অন্তত পিড়া থেকে বাঁচা যাবে। জনগণ কইব বেড়া ভালো হইয়া গেছে, আগে চুরি করলে করছে, এখন আপনি যে পিঠ বাঁচানোর জন্য মসজিদে আইছেন, এটা আল্লাহ কি বুঝে না? আপনি আজীবন আলেম ওলামা ইসলাম মসজিদ মক্তবের বিরোধী, কিন্তু বুড়াকালে নাতি নায়নাতকুর কয় যে দাদা তুমি পটর পটর করে তুমি যাও মসজিদে যাও, বয়ে থাকো। তারপরে দোকানে গেলে এখন আশপাশে যারা আছে তারাও গল্প করে মজা পায় না, কয় বুড়া আমি আপনি জানতো মসজিদে জানতো, আপনি এনে বইয়া বিয়া কি করেন, এটা আমদার জায়গা। যখন দেখছি কোনো জায়গায় জায়গা হয় না, এবার কয় থাক মসজিদে যাই। এখন মসজিদে আধা ঘন্টা আগে আহে, কিন্তু এতদিন যে আপনি ইমাম সাহেব কদ কামাতিস সালাহ কওয়ার পরেও আপনার কোনো হুঁশ নাই, আপনার ব্যবসা চলেই চলে। এখন মসজিদে কেন আইছেন? আল্লাহ কি বুঝে না? বুঝেনি? বুঝে। তাইলে ভালো হতে হবে শরীরে শক্তি থাকা অবস্থায়, তাইলে বুঝা বলা গেল আপনি আল্লাহর জন্য বিনয়ী হয়েছেন। শক্তি কমে যাওয়ার পরে যদি ভালো হইতে যান, আল্লাহ কবুল করলেও করতে পারে, না করলেও না করতে পারে। এটা 50-50 চান্স, কারণ আপনি তো মুসিবতে পড়ে আইছেন, আল্লাহর জন্য আসেন নাই, ঠিক কিনা? এজন্য তরুণ যুবকদের এই যৌবন, এই রক্ত, এই ঘামকে দেশের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা যদি ব্যয় করে, আল্লাহর আরশের ছায়া জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জান্নাতের তুলনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে এভাবে, মহাসমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি একটা আঙ্গুল চুবায়, পানির মধ্যে আঙ্গুল চুবাইলো, আবার আঙ্গুলটা উঠাইলো, আঙ্গুলের মধ্যে পানি আছে কি পরিমাণ? কয় কেজি? 1 ফোঁটাও না, কারণ 1 ফোঁটা পূর্ণ হইলে এই ফোঁটা পড়ে যায়, তাহলে 1 ফোঁটারও কম। এটা মহাসমুদ্রের লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন লিটার বা টন পানির সাথে যদি আমরা তুলনা করি, কত ভাগের 1 ভাগ? এটা কোনো কম্পিউটারে হিসাব ধরবো? আল্লাহর নবী কয় যে এই দুনিয়ার জন্য তোমরা পাগল হইছো, এই দুনিয়া হলো এরকম
তুলনা করলে ওই বিশাল জলরাশি হলো পরকাল, এটাই জান্নাত, এটাই জাহান্নাম, আর দুনিয়া হইল এই সামান্য পানির দূর। এটার জন্য ভাই মসজিদে আসেন, কয় হুজুর টাইম পাই না তো, আমি না গেলে মসজিদ, আমি না গেলে তো কারখানা চলে না, টাইম পায় না উনি এই সামান্যের জন্য। অথচ আল্লাহ তাআলা এই যে আমরা যে দুনিয়ার জন্য দৌড়াই, এটাকে রব্বুল আলামিন বলেছেন মাতাউল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সম্পদ, স্ত্রী, সুন্দরী রমণী, বড় বড় বাড়ি করা, গাড়ি করা, অট্টালিকা করা, জমি জামার মালিক হওয়া, এই সম্পদগুলাকে আল্লাহ পাক বলেছেন মাতা। মাতা শব্দের অরিজিনাল অর্থ হইল আমরা খাট থেকে নামার সময় যাদের বড় পাদানি কিংবা ভালো পাপোশ কেনার টাকা নাই, ওরা পাও মুছার জন্য যেই গেঞ্জিটা আর চলে না এটা মাটিতে রাইখা দেয় না, এটা দিয়েই পাও মুছে, আছে না নাই? কিংবা আমরা ছোটখাটো জিনিস পরিষ্কার করার জন্য ছিঁড়া কাপড়টা রেখে দেই না, ছিঁড়া ন্যাকড়া। মাতাউন শব্দের মূল অর্থ হলো এই ছিঁড়া ন্যাকড়া। আর এটাকে আল্লাহ বলেছেন মাতাউল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন যুইনা লিন্নাস সাওয়াতি মিনান নিসাব, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য দুনিয়াকে সুশোভিত করা হয়েছে, কিছু কিছু বিষয় তোমাদের কাছে আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার মিনান নিসা, নারীর কাছে পুরুষ আকর্ষণীয়, পুরুষের কাছে নারী হলো আকর্ষণীয়। ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওমামাতি ওয়াল আনআমি ওয়াল হাউসি যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। হায়াতুদ দুনিয়া আল্লাহ পাক বলেন দুনিয়ার গরুর পাল, ঘোড়ার পাল, ভেড়ার পাল, জমি জামা, স্বর্ণ রূপা, সন্তান সন্ততি, এগুলা হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার সম্পদ। আমরা মনে করছি সম্পদ, আল্লাহ কয় এগুলা ন্যাকড়ার মতো। তোমার সন্তান তোমার জন্য শত্রু হয়ে যাবে, যেদিন কেউ কারোর আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ মানুষকে দেখলে দৌড়াতে থাকবে, সন্তান বাবাকে দেখলে দৌড়াবে। বাবা সন্তানের জন্য জীবন দিতে রাজি, মা সন্তানের জন্য জীবন দিতে রাজি, কিন্তু হাসরের মাঠে মা সন্তানকে দেখলে দৌড়াবে। না জানি আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে কোনো একটা নেকি চেয়ে বসে, এজন্য মা সন্তান দেখলে দৌড়াবে, বন্ধু বন্ধুকে দেখলে দৌড়াবে, স্বামী স্ত্রীকে দেখলে দৌড়াবে। আর আপনি গোশবাগ থেকে আশা করে বসে আছেন পিসা হুজুর আমারে লঞ্চে করে জান্নাতে লইয়া যাইব। আপনি বয়ে রয়েছেন কোন আশায়? আল্লাহ কয় বেটা তোর বউ তোরে পরিচয় দিবে না। ওর স্ত্রীকে স্বামী যদি বলে আমি তোমার স্বামী, সে বলবে আমার জীবনে বিয়ে হয় নাই, কিসের স্বামী তুমি আমার? কোন সন্তান যদি মাকে বলে আমি আপনার সন্তান, তুমি আমার কেমন সন্তান? আমার তো বিয়েই হলো না কোনোদিন, কিসের সন্তান? কোথার থেকে আমার সন্তান আসবে? যেই মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, যেই বাবা সন্তানের জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, ওই মা বাবা সন্তানরে পরিচয় দেবে না। আর আপনি আশা কইরা বৈশা আছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের আদালতে তিনি আমায় করবেন পার। আপনি কার উপর ভরসা কইরা বৈশা রয়েছেন? আপনার পিসাব কি আপনার মায়ের থেকে আপনাকে বেশি ভালোবাসে? কখনো নয়, কখনো নয়, কখনো নয়। এই পৃথিবীতে আমার আপনার মা আমাকে আপনাকে যত ভালোবাসে, এর চেয়ে ভালো আর কেউ বাসে না। বাসে? বাসে? সব তো ছলনা। টাকা পয়সা দিতে না পারলে বউয়ের কাছেও তো দাম নাই, সময় দিতে না পারলে বউয়ের কাছে দাম নাই, শ্রম দিতে না পারলে, অর্থ দিতে না পারলে, গহনা দিতে না পারলে, একদিনের বেশি 2 দিন, তারপরে 3 দিন, তারপরে বউ বাপের বাড়ি চলে যায়। আছে না নাই? স্বামী অসুস্থ, না এই বুড়া বেটারা লইয়া আমার চলবে না, আর এক জায়গায় বিয়া বসে যায়। এরকম ঘটনা কি আনকমন না কমন? কমন, খুবই স্বাভাবিক, খুবই অ্যাভেলেবেল। কিন্তু মা সন্তানকে ছেড়ে চলে যায়, এমনটা কি পাওয়া যায়? এমনটা খুব একটা পাওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরাম, তাহলে আমাদের সবাইকে আল্লাহ পাকের জান্নাতের দিকে দৌড়াতে হবে, কারণ জান্নাতের স্বার্থ আমাদের জন্য বড় স্বার্থ, ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার পথে এই দুনিয়ার অর্থ সম্পদ আমাদের জন্য বাধা। এই অর্থ সম্পদ হালাল ভাগে ভোগ করতে হবে, কিন্তু অর্থ সম্পদের মাঝে ডুবে যাওয়া যাবে না। কেমন? যেমন ধরুন, নৌকা কি পানি ছাড়া চলে? পাকা রাস্তায় নৌকা চলে নাকি? পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু নৌকাতে পানি ঢুকলেও আর নৌকা চলে না। তাহলে পানি লাগবে, কিন্তু এটার পরিমিত ব্যবহার করতে হবে, এটা ভিতরে ঢুকাইলে চলবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, কোন একটা গুড়ের শিরা কিংবা মধু 1 ফোঁটা রাখা হলো, 4 পাশ দিয়ে পিঁপড়া ধরে, ধরে কি ধরে না?
পিঁপড়া সেই গুড় খেয়ে চলে যায়, আরামটা নিয়ে মজাটা নিয়ে চলে যায়। কিন্তু কিছু পিঁপড়া বেশি খাইতে চায়, তাই সে মাঝখানে ঢুকে, সেখান থেকে আর বের হইতে পারে না। আপনি দুনিয়াকে হালালভাবে উপভোগ করবেন, জায়েজ আছে, কিন্তু দুনিয়ার মাঝখানে যদি আপনি ঢুকে যান, আপনি দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন। যারা অতিমাত্রায় দুনিয়া লোভী, এরা মানসিকভাবে অশান্তিতে থাকে। আমি গত সপ্তাহে দেখেছি, মানসিক ট্রিটমেন্ট করে যে এক ধরনের ডাক্তার আছে না, মনোরোগ বিশেষজ্ঞ, আমি দেখলাম যে এক ডাক্তার আত্মহত্যা করছে। ওমা, এই লোক সব লোকের মনের ব্যথা দূর করে এর নিজের মনের দুঃখে আত্মহত্যা করছে। কথা বুঝতে পারছেন? পত্রিকায় পাইলাম গত সপ্তাহে। তার মানে বোঝা গেল, প্রিয় ভাইয়েরা আমার, আমি দেখেছি এরকম বহু লোক। আমি এরকম অনেক কোটিপতিকে প্রশ্ন করেছি, ভাই আপনার তো কত কোটি টাকা হিসাব নাই, আর কি জন্য করতেছেন? কয় ভাই সত্যি কথা হইলো, এটা আমাদেরকে নেশায় পাইয়া বসছে, নেশা ঢুকছে, নেশা, আরো লাগবে আরো লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ কুমুত্তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, কত হইলে তোমার চাওয়াটা শেষ হবে? তুমি মনে করছো আর 2 কানি জমি কিনলে শেষ হবে, আর 2টা বিল্ডিং করলে শেষ হবে, আর সামান্যটুকু ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাইয়া হজে গিয়া তুমি ভালো হয়ে যাবা, এর মধ্যে তোমার কনক্লুশন টানতে পারবা তুমি? আল্লাহ পাক বলেন, না, হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের লোভের লাগাম তোমরা কবর পর্যন্ত, তোমাদের এই লোভ থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। এজন্য আজই আমার লোভের লাগাম টানা উচিত। আমি ঋণগ্রস্ত কিনা, না আমি ঋণটা দিয়ে দেই। ঋণগ্রস্ত হয়ে বহু মানুষ এ এলাকায় আমি দেখেছি, বহু গার্মেন্টসের মালিক, বহু কারখানার মালিক ঋণ করতেইছে, ঋণ পরিশোধের কোনো বন্দোবস্ত সে করছে না। আপনি আল্লাহর আদালতে কি জবাবদিহি করবেন? আজই সিদ্ধান্ত নেন, কারণ আপনার কাজ শেষ হবে না। বলছে কে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত আপনার এই অভিযান চলবে। বিশ্বনবী বলেন, কোন বনি আদমকে যদি উহুদ পাহাড় সমান কোন ধন দেয়া হয়, স্বর্ণ রূপা দেয়া হয়, তখন সে বলবে এরকম আরেকটা পাহাড় আছে না, আরেকটা পাহাড় দেয়া হবে হলে সে বলবে আরো এরকম পাহাড় আছে না। রাসূল বলেন, বনি আদমের পেট কখনো কবরের মাটি ছাড়া ভরবে না। যারা আজকে আমার কথা শুনছেন, রিক্সা চালান, গরিব মানুষ, ভাবছেন হুজুর কি কন, আমার তো 1 কেজি স্বর্ণ দিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না, আজীবন খায়া যামু। 1 কেজি স্বর্ণ দিলে আপনারে আপনি 1 বছর এটারে কাজে লাগাইয়া এরপরে কইবেন, ইস আমার এই 50 তলা বিল্ডিং এর কাম ধরছিলাম, এই শেষ 2টা তলা আটকে রয়েছে, শেষ হবে না। এটা আল্লাহই বলে দিয়েছেন। অতএব আমি যেখানে আছি সেখানে আমি আল্লাহর জন্য দৌড়াতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জান্নাত কত বড়, কেন আমি জান্নাতের দিকে দৌড়াবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যাকে দেওয়া হবে, সবচাইতে আদনা জান্নাত যাকে দেওয়া হবে, এই আদনা জান্নাতের আয়তন হলো, এই আদনা জান্নাতের আয়তন হলো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। ওই আদনা জান্নাতের সর্বনিম্ন বিল্ডিং এর উচ্চতা হলো 100 তলা। কত তলা? 100 তলা বিল্ডিং এর মালিক এখানে কেউ আছেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, এই জান্নাত এত বড়, ওই জান্নাতের একটা ফ্লোরের মধ্যে পৃথিবীর যতগুলা মানুষ আছে সবগুলা মানুষকে যদি ঢুকানো হয়, 1 ফ্লোরে জায়গা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের এই বড় বড় রম্য প্রাসাদের সাইডে আমরা যেমন বড় বড় প্রাসাদের পাশে নিচে একটু কফি আড্ডা দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বসার জায়গা তৈরি করি না? নিচে একটু চেয়ার টেবিল দিয়া যাদের টাকা পয়সা আছে, করি কিনা? তো জান্নাতও এরকম বড় ভবনের পাশে ছোট ছোট ভবন থাকবে, এক একটা পাথর দিয়ে এক একটা ছোট্ট ছোট্ট খুপড়ি, ছোট্ট ছোট্ট ভবন করা হবে, যেটার মধ্যে আড্ডা মারা হবে। ওই আড্ডার ছোট্ট এক পাথরে একটা ভবন, ওই পাথরের দৈর্ঘ্য হলো 60 মাইল। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, রাসূলের ভাষা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জান্নাত এত চমৎকার, এই জান্নাতের কথা দুনিয়ার কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কখনো কোনোদিন কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। তাইলে আমি আপনাদের এতক্ষণ তাইলে কি শোনালাম? এগুলা ভাষা ভাষা কিছু কথা শোনালাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের কথা আলোচনা হুবহু কেউ কোনো কানই কোনোদিন শোনে নাই। এখন বলতে পারেন, ভাই কেন শোনে নাই, কেন কল্পনাও করতে পারবে না, কোনো আর্টিস্ট এটা চিন্তা করতে পারবে না, কেন পারবে না? শোনেন, যেমন ধরুন আমি আপনাকে বললাম, ভাই এইটা দেখতে সাদা, বকের মতো সাদা। কিসের মতো সাদা?
তাহলে আপনার মাথায় চোখ বন্ধ করলে বক আসবে, আসবে না? আমি যদি ভাই বলি এটা সোনালী কালার, আপনার মাথায় সোনালী কালারটা আসবে। আমি যেটা বলি এটা নীল, আপনার মাথায় নীল আসবে। আল্লাহর নবীর সেই গুম্বজ, সবুজ গুম্বজ, সবুজ কালার আপনার মাথায় আসবে, কারণ আপনি সবুজ কালার দেখেছেন, সোনালী দেখেছেন, সাদা দেখেছেন। কিন্তু জান্নাতের ব্যাপার আল্লাহ বলেন কোন অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। তার কারণ জান্নাতের সৌন্দর্যের মতো সৌন্দর্য আগে একবার সে দেখে নাই। তো আগে একবার না দেখলে কি কল্পনা করা যায়? যায় না। তাহলে জান্নাতের সৌন্দর্য আমরা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদনা আহাদিল জান্নাতি মানজিলাতাল্লাহু সামানুনা আলফা খাদেম। রাসূল বলেন সবচাইতে ছোট জান্নাতের জন্য তার সার্ভিসম্যান থাকবে ৮০,০০০। সুবহানাল্লাহ বলেন, কত হাজার? ৮০,০০০ খাদেম থাকবে। দুনিয়ার কোন প্রেসিডেন্টের ৮০০ খাদেম আছে? ৮০,০০০ খাদেম থাকবে। কারোর দাড়ি থাকবে না, কারোর মোষ থাকবে না, কারোর ঘোপ থাকবে না, টকবকে যুবক, এবং তাদের দেখতে অত্যন্ত চমৎকার মনে হবে। এরা সার্ভিসম্যান হবে। তারপরে আর কি হবে? ওয়া ইসনাত ইসনাতানে ওয়া সাবউনা যাওজা। প্রত্যেকের জন্য ৭২ জন রমণীকে আল্লাহ পাক নির্ধারণ করবেন। এই ৭২ জন রমণী চির আপডেট। কি হবে? চির আপডেট। খুব সুন্দরী বউ, কয়দিন পরে কয় যে ভাল লাগে না। কিন্তু আল্লাহ কয় না, জান্নাতে এরকম পরিস্থিতি তৈরি হবে না। কারণ যত সুন্দরী হোক, আপনার কয়দিন পরে কইবেন যে একটু একটু খারাপ লাগে, এটা বুড়া হয়েছে, এটা দাঁত পড়ে গেছে। কিন্তু জান্নাতে এমনটা হবে না। প্রতি সপ্তাহে ওই বউয়ের চেহারা আপডেট হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আসতে কইলেন যে, শর্মে কইছেন আসতে কেমন? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে কি হবে? ওয়া আলাইহা সাবউনা সাওবা। এই সুন্দরী রানীকে আল্লাহ পাক ৭২টা কাপড় পরাবেন। এখন আপনি কইবেন ভাই এটা তো বস্তা হয়ে যাব। না, এটা বস্তা হবে না। এই ৭২ কাপড় এত পাতলা হবে, ৭২ কাপড়ের উপর দিয়ে আপনার রমণীর সৌন্দর্য আপনি ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, জান্নাতের অন্ধকার থেকে, জান্নাত থেকে যদি কোন রমণী দুনিয়ার দিকে তাকায়, অন্ধকার যদি হয় দুনিয়া, গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিতে পারবে আল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ১২০ হাত করে লম্বা করে দেবে। চমৎকার দেহে আল্লাহ পাক বানিয়ে দেবে। জান্নাতকে আল্লাহ পাক পানির উপরে তৈরি করবেন। পৃথিবীর সবচাইতে আধুনিক স্থাপনাগুলো সব পানির উপরে দেখবেন। আল্লাহ পাক নিচে রাখবেন পানির নদী, কি বলে যে পানির নদী রাখবেন, নহর রাখবেন, দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন, মধুর নহর রাখবেন। এর উপরে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। নিচে চলমান পানি, আর এর উপরে থাকবে জান্নাত। পৃথিবীর সবচাইতে আধুনিক স্থাপনাগুলো তো নদীতে হয়, সাগরে হয়। আমি সিঙ্গাপুরে দেখেছিলাম অ্যাপেলের একটা শোরুম, অ্যাপেলের একটা বিশাল বড় লেকের মাঝখানে, পুরাটাই পানির মাঝখানে। কত কোটি টাকা খরচ করছে আল্লাহই জানে। তো অ্যাপেল ওখানে পানির মাঝখানে বানাইলো কেন? তার মানে পৃথিবীতে যত আধুনিক বাড়ি বানায়, ওই আধুনিক বাড়ি কোথায় বানায় মানুষ? পানির মধ্যে বানায়, সাগরে বানায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জান্নাত আমাদের জন্য রেখেছেন। এবার আল্লাহ পাক জান্নাতীদেরকে একদিন বলবেন, হাল ইয়া আহলাল জান্নাহ হাল রাদিতুম, তোমরা কি খুশি হইছো জান্নাত পাইয়া? জান্নাতীরা কইব, আল্লাহ কি কও, এই খুশি না হয়ে আমি যাবো কই? আল্লাহ পাক বলবেন, হাল আজিদুকুম, আর একটু বাড়ায়া দিব নাকি? আর কি বাড়াইবা আল্লাহ? যা দিছো তাই তো খাইয়া শেষ করতে পারি না, আরো কি বাড়াইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার মাঝে আর বান্দার মাঝে যে পর্দা আছে সেটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে বান্দা আল্লাহ পাককে দেখবেন। সেই দেখাটায় বান্দা এত মুগ্ধ হয়ে যাবে, বান্দার কত হাজার লাখ বছর কেটে যাবে, বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত এত মোহনীয়, এত লোভনীয়। এজন্য আল্লাহ পাক বলছে, বান্দারে হাঁটলে হবে না, ওয়াসারিউ, বান্দা দৌড় দে, জান্নাতের কাছে দৌড়া, হাঁটলে হবে না। যেই ব্যক্তিরা সবচাইতে কম দেখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দেখবে হইল ৭০,০০০ বছর। কত বছর? সবচেয়ে কম যিনি দেখবেন তিনি দেখবেন ৭০,০০০ বছর। জান্নাতের আলোচনা আমরা কয়েক জুমা করলেও শেষ হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ক্ষণস্থায়ী দুনিয়া যে কোনো সময় আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিতে পারে।
আসুন না আমরা আজ থেকে নামাজ ধরি, আসুন না আজ থেকে আমরা হারামটা ছেড়ে দেই, আমরা হারাম খাবো না, জীবনে শপথ করি আল্লাহ পাক আপনার কামাইতে বারাকা দিয়ে দিবেন, কষ্ট হলেও হারামে যাব না, মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, আমার শত্রুর নামে আমি কোনোদিন মিথ্যা বলবো না, অনলাইনেও বলবো না, অফলাইনেও বলবো না, আমার জবান দিয়ে কাউকে আঘাত দেব না। শপথ নেন না, হয়তো এক সপ্তাহে আপনার মৃত্যুর ফেরেশতা চলে আসবে, এই শপথের কারণে গোটা জীবনের গুনাহগুলা মাফ করে ওই উবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে, ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ। নামাজকে আগামী রোজায় না এখন থেকে পড়তে হবে। মিথ্যা ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, আঘাত দেয়া ছেড়ে দেন, পিতামাতার অবাধ্য হওয়া ছেড়ে দেন। আল্লাহ কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।